সাকরাতুল মাউত। আল্লাহু আকবার। যতগুলো মানুষ আছে এই পৃথিবীতে প্রত্যেক মানুষকে মৃত্যুবরণ করতে হবে, কথা ঠিক কিনা? কোন আল্লাহর বান্দা আছে বুকে হাত দিয়ে বলতে পারে হুজুর আমি এই পৃথিবীতে চিরদিন থাকবো, আমি এই পৃথিবীতে মৃত্যুবরণ করব না? যদি কোনো আল্লাহর বান্দা এই মাঠের মধ্যে থাকেন তাহলে দুই হাত উঁচু করে একটু দেখুন, আছে নাকি? এমন কোন একটা মানুষ নাই গো ভাই যে এই পৃথিবীতে চিরদিন বেঁচে থাকতে পারবেন। প্রত্যেকটা মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রত্যেকটা মানুষের বাড়িতেই মালাকুল মউত আজরাইল যাবে, কথা ঠিক কিনা? প্রত্যেকটা মানুষের দরজার সামনে প্রতিদিন 5 বার যায়। 5 বার, কয়বার বলেন? 5 বার। আপনার বাড়িতেও 5 বার যায়, আমার বাড়িতেও 5 বার যায়। ও মুসলমান, যদি আপনি মালাকুল মউতকে পাও ধরে বলেন ভাই মালাকুল মউত আজকে নিষেধ করে দিলাম, আমার বাড়িতে আর 5 বার আসিস না, বলেন নিষেধ শুনবে নাকি? জোরে কল। মালাকুল মউতকে থামায় রাখা যায় না, মালাকুল মউতকে দমিয়ে রাখা যায় না। মালাকুল মউত সময় হলে আপনার বাড়িতে যায় হাজির হবে, কথা ঠিক কিনা? এই পৃথিবী থাকার জায়গা নয়, এই পৃথিবী থেকে কিন্তু আমাদেরকে চিরদিনের জন্য চলে যেতে হবে। সাবধান সাবধান সাবধান, যখন আপনি মারা যাইবেন কতজন লোক আসবে, লোক এসে আপনার শরীরে যত পোশাক আছে সব খুলে ফেলে দিবে। সুন্দর ঘড়িটা খুলবে, সুন্দর আংটিটা খুলবে। ও মুসলমান, আপনার পরনের সুন্দর দামি দামি পোশাকটা কিন্তু খুলবে, কথা ঠিক কিনা? সাবধান সাবধান। কোথায় হাঁটতেছেন, কোথায় চলতেছেন? বেশি দেরি নয়, চিন্তা করে দেখেন। এই যে দেখেন ভাই আমার মাথার দিকে তাকাইয়া কত সুন্দর কালো চুল, দেখবেন কয়েকদিন পরে চুলগুলো সাদা হবে, কথা ঠিক কিনা? দেখবেন দাড়িগুলো কালো, দেখবেন এই দাড়িও কিছুদিন পর দেখবেন সাদা হবে। আজকে চক্ষু দিয়ে আমি অনেক দূর তাকাইলে ডিস্টার্ব হয় না, কিন্তু এমন এক সময় আসবে চোখও দেখবেন দুর্বল হয়ে যাবে, কথা ঠিক কিনা? মানুষের শরীরের শক্তি কমে যাবে, মানুষের দেহের শক্তি কমবে। ও মুসলমান, এখনো কি হুঁশ হবে না রে বাবা? কোথায় হাঁটতেছেন, কোথায় আজকে ক্যারাম বোর্ড খেলতেছেন, কোথায় আজকে স্টলে বসে আড্ডা মারতেছেন? আসেন কোরআনের তাফসীরের মাহফিলে, যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ আল্লাহর হেফাজতে থাকবেন, ঠিক কিনা? ও মুসলমানেরা আমার, এই পৃথিবী থাকার জায়গা নয়। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর, সুবহানাল্লাহ। এক কবরে গিয়ে বলতেছেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠো। অমনি একজন উঠছে, সুবহানাল্লাহ কইবেন না? জিজ্ঞেস করতেছে মান আনতা আমা ইসমুকা, মান আনতা তুমি কে, আমা ইসমুকা তোমার নাম কি? উনি বলতেছেন যিনি কবর থেকে উঠেছে, বলতেছে আমার নাম সাম আলাইহিস সালাম, সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে ভাই আমি তোমাকে কেন কবর থেকে উঠাইছি তুমি কি জানো? বলতেছে না। আমি কয়েকটা প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন? আমি যদি তোমাকে কিছুদিন এই পৃথিবীতে থাকার জন্য হায়াত দেই, আল্লাহর পক্ষ থেকে বাজেট করি, তাহলে কি তুমি থাকতে চাও? ভালো করে বুঝেন। হযরত সাম আলাইহিস সালাম, ও আল্লাহর পয়গম্বর ঈসা, আজ থেকে 4000 বছর আগে যখন আমার দেহ থেকে রূহ বের করা হয়েছিল, যেই মালাকুল
সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ও ভাই সাম, মালাকুল মউত আজরাইলকে এত ভয় পান কেন? হযরত সাম আলাইহিস সালাম বলতেছে, ভাই ঈসা, এখনো তো মালাকুল মউত আপনার কাছে আসে না। আজ থেকে 4000 বছর আগে যখন মালাকুল মউত আমার কাছে এসেছিল, এমন ভাবে চাপ দিয়েছিল, এখন পর্যন্ত আমি মৃত্যুর যন্ত্রণা ভুলতে পারি না। যাই নাই তো বুঝবেন কেমনে? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর পয়গম্বর, ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকালের পর একজন স্বপ্নে দেখে জিজ্ঞেস করলেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি কি মৃত্যুর যন্ত্রণা কষ্ট পেয়েছেন? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ভাই, কতগুলো মানুষ একত্রিত হয়ে আমার পেটের মধ্যে কয়েক হাজার কাঁটা ঢুকাইয়ে দিয়ে সমস্ত রোগের মধ্যে পেঁচাইয়া টান দিলে যে এরকম কষ্ট হয়, এর থেকে বেশি কষ্ট আমার হয়েছে। সুতরাং এই মৃত্যু থেকে কারো বাঁচার কোন বুদ্ধি নাই, কথা ঠিক কিনা? আজকে দাইপুকুরিয়া কেন্দ্রীয় গোরস্থানের উন্নতি কল্পে তাফসীরুল কোরআন মাহফিল, আজকে 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিন। আমি আপনাদেরকে দাইপুকুরিয়াবাসী অনুরোধ করব, ও মুসলমান, ওই দাইপুকুরিয়া কেন্দ্রীয় গোরস্থানে আপনার বাবা শুয়ে আছে, ওই দাইপুকুরিয়া কেন্দ্রীয় গোরস্থানে আপনার দাদা শুয়ে আছে, ওই দাইপুকুরিয়া কেন্দ্রীয় গোরস্থানে আপনার মা শুয়ে আছে। যদি আপনারা তাফসীর শুনতে না আসেন, তাহলে পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে নারাজ থাকবেন, কথা ঠিক কিনা? আপনার মা বাবা নারাজ, আপনার দাদা দাদি নারাজ, আপনার ভাই ব্রাদার যারা কবরে শুয়ে আছে তারা নারাজ। ও মুসলমান, কবরের আযাব তো আপনারা আর আমরা চোখে দেখি নাই, কথা ঠিক কিনা? কবরে আযাব হয়, ডান দিককার মাটি আর বাম দিককার মাটি এমন জোরে চাপ দেয়। আমি কথাটা কেমনে বুঝাইতাম? এ কথাটা ডানের আর মাটি আর বামের মাটি এমন ভাবে চাপ দেয়, বলে ওকে মাগো ছেড়ে দেবো, ওকে মাগো ছেড়ে দেবো, কিন্তু ছাড়ে না। কথা ঠিক কিনা? বলেন বলেন বলেন। ও মুসলমান, এখন যদি আমাকে কেউ মারে তাহলে মানুষ বাধা দিবে কিনা? আমাকে হুজুরে মারেন কেন? কথা ঠিক কিনা? জোরে কর। কবরে কি বংশের কেউ থাকবে নাকি? জোরে কর। আর জোরে, বংশের কেউ থাকবে না, কেউ থাকবে না। থাকবে না কি বলে? কেউ থাকবে না কবরে, বংশের কেউ থাকবে না, কেউ বাধা দিবে না। যত শাস্তি আছে সব শাস্তি ভোগ করতে হবে, কথা ঠিক কিনা? জোরে কর। সুতরাং আপনারা চলে আসেন, আপনারা আসলেই আমাদের মাহফিলের পরিবেশ সুন্দর হবে। মুসলমান, ভালো করে কিছু কথা শুনেন। আমরা তো শুধু খালি সাধারণ মানুষ, আমরা তো মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে পারি না। আমাদের নবী তো মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে পারে না, এই কথা ঠিক কিনা? এই মুসলমান, নবীর থেকে দামি এই পৃথিবীতে কেউ আছে? জোরে বলে। আসমানের নিচে, জমিনের উপরে নবীর থেকে দামি কেউ নাই, কথা ঠিক কিনা? জোরে বলে। আমি আর আপনি নবীর থেকে দামি? নাউজুবিল্লাহি মিন যালিক, কথা ঠিক কিনা? বলেন। নবী যখন রাস্তায় চলত, পশু পাখি সালাম করত। নবী যখন রাস্তায় চলত, পশু পাখি সালাম করত। চলন্ত পথে, উড়ন্ত মেঘে নবীর মাথায় ছায়া দিত রে, ছায়া দিত। কথা
কথা ঠিক কিনা বলেন? রাস্তায় চলতো, চলতে চলতে মেঘ তার মাথায় ছায়া দিত। সুবহানাল্লাহ। এই নবীর এত দাম, ওই নবীকেও মালাকুল মউত ছাড়ে নাই। কথা ঠিক কিনা জোরে বল? ছাড়ছে ভাই, ছাড়ছে, জোরে বল ছাড়ছে। এই যে সুন্দর বিল্ডিং বানাইতেছেন, মনে করছেন যে এই দিক দিয়ে একটা পিঁপড়াও ঢুকতে পারবে না, মনে করছেন যে ওই বিল্ডিং এর ভিতরে ঢুকে থাকলে আপনি বাঁচতে পারবেন? জোরে বল, বাঁচার বুদ্ধি আছে? যেখানেই থাকেন না কেন, যেভাবেই থাকেন না কেন, ওই জায়গায় মালাকুল মউত হাজির হইতে পারে। কথা ঠিক কিনা? ও মুসলমান, আজকে সময় আছে, এখনো মাঠে এসে বসেন। ও মুসলমান, এখনো গুনার কাজগুলো ছাড়েন। কথা ঠিক কিনা? আমরা কিন্তু গুনাহ করি নাই এরকম লোক কি এখানে আছি? জোরে বলেন, গুনাহ করি না কিংবা গুনাহ করি নাই এইরকম লোক কি এখানে আমরা আছি? জোরে বলেন। আমরা যে সবাই জান্নাতে যাব এইরকম গ্যারান্টি আমরা সবাই দিতে পারবো? জোরে বলেন না কেন? আমরা গ্যারান্টি দিতে পারবো যে আমরা সবাই জান্নাতি? জোরে বলেন, জোরে বলেন। আরে দাইপুকুরিয়ার মানুষ, এটা যদি খালি এখন অন্য একটা কোনো নায়িকা আসতো, নাম কমুনা, ওরে আল্লাহ রে আল্লাহ, হায় আল্লাহ, নাউজুবিল্লাহ, আবার ফের সুবহানাল্লাহ কইতাম, একটু একটু নাউজুবিল্লাহ কইতাম। ও অনেকেই বলে হুজুর কলা খাইবেন, হুজুর কয় আলহামদুলিল্লাহ, হুজুর টাকা দিবেন, কয় নাউজুবিল্লাহ, ঠিকঠাক না। ও মুসলমান, এখানে যদি কোনো নায়িকা আসতো দেখতেন এই মাঠে জায়গা পাওয়া যাইত না। কথা ঠিক কিনা? আজকে যে জান্নাতের বাগান কোরআনের মাঠে ডাকতেছি, আজকে এখন পর্যন্ত আপনার আসতে মন চাই না, কে আপনাকে টেনে ধরতেছে রে বাবা? আমি আপনাকে অনুরোধ করব, আসেন আসেন আসেন, কোরআনের মাঠে এসে বসেন। হয়তো বা এই মাঠে 1 ঘন্টা সময় বসার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনাকে জান্নাত দিয়ে দিতে পারে। জান্নাত দেওয়ার মালিক কে? জোরে কোন? জান্নাত দেওয়ার মালিক কে? আল্লাহর দয়া যদি না হয় কেউ জান্নাত পাইবে? জোরে কোন? ও মুসলমান, আমার কথাগুলো ভালো করে বুঝেন। যেই নবী সর্বশ্রেষ্ঠ, যেই নবী সবার চাইতে দামি, সকল নবীর চাইতে দামি, যেই নবী সকল উম্মতের চাইতে দামি, আমার নবী সবার চাইতে দামি, ওই নবীর কাছেও মালাকুল মউত গেছে, আমাদের কাছেও মালাকুল মউত আসবে। কথা ঠিক কিনা? মালাকুল মউত নবীর কাছে গেছে, মালাকুল মউত নবীর কাছে গেছে। বলেন তো ভাই, নবীর কাছে যখন গেছে, নবী বুঝতে পারছেন মালাকুল মউত আসছে, উনি বুঝতে পারছেন আমার থাকার সময় নাই, আমাকেও চলে যেতে হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বিশাল একটা চাদর দিয়ে ঢেকে রাখছে নবীজিকে। ও মুসলমান, আমাদের দেশে কোন মানুষ মরা মরা অবস্থা দেখবেন, এখন মরে যাবে, একবার শ্বাস টানতেছে, একবার বের করতেছে, একবার টানতেছে, একবার বের করতেছে, এমন তো অবস্থায় দেখবেন যে অনেক জোরে জোরে আওয়াজ হয়। কথা ঠিক কিনা? জোরে কর, আওয়াজ হয় শরীরের ভিতর থেকে, গড়গড় গড়গড় বিশাল আওয়াজ। আবার নবীজিকে চাদর দিয়ে শোয়ে রাখছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা মুক্তা বলেন, নবী অসুস্থ, নবীজি বেশি দিন থাকতে পারবে না। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কাঁদতেছেন, সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, বেহেশতের সমস্ত নারীদের সরদারনি কাঁদতেছেন। হাসান হুসাইন বুঝতে পারতেছেন না নবীজি পৃথিবী ছেড়ে বিদায় হয়ে চলে যাবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বুঝতে পারতেছেন নবী আর বেশি দিন থাকবে না, নবীজি আর বেশি দিন থাকবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও
পৃথিবীর মানুষ, যখন আমি নবীর শরীর থেকে চাদর মোবারকটা সরালাম, আমি দেখলাম মাথা থেকে পা মোবারক পর্যন্ত এমন কোন একটা পশম বাকি নাই যেখান থেকে নবীর শরীর থেকে ঘাম বের হয় নাই। আল্লাহু আকবার। মুসলমান, চিন্তা করেন, যেখানে আমরা যেখানে বসে আছি, এখন যদি মালাকুল মউত আসে, ঘোষণা হয়ে যাবে অমুকে আর নাই। কথা ঠিক কিনা? অনেক মানুষ আছে ভাই, আমার এই গ্রামের মধ্যে আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাইতেছে, অনেক মানুষ কিন্তু আমার আলোচনা শুনতেছে, এখানে ভিতরে আসে না। কেন আসে না জানেননি? অনেকেই হয়তো মনে করবে গেলে ভিতরে টাকা দেওয়া লাগবে। কথা ঠিক না ঠিক? ভাই আমি তো টাকা চাই না ভাই, আমি তো আপনার কাছে কোনো স্বার্থের বিনিময়ে এখানে কথা বলতেছি না। ও মুসলমান, আমি শুধু আপনাকে কোরআন থেকে কিছু কথাগুলো শুনাইতে চাই, কারণ এই পৃথিবী থাকার জায়গা নয়। তাকায় দেখেন কিছুদিন পূর্বে কতজন কবরের মধ্যে শুয়েছে। আলহাজ জসিমউদ্দিন হাজী সাহেব দেখেন, চিন্তা করে কবরের মধ্যে শুয়ে আছে। ওই যে শাবান চাচা কবরের মধ্যে শুয়ে আছে। ও মুসলমান, তাকায় দেখেন কত মানুষ কবরের মধ্যে শায়িত আছেন। ওরা হয়তো বা আপনার বাবা, না হয়তো বা আপনার মা। ও মুসলমান, একটু চিন্তা করেন, ওই কবরের মধ্যে যারা শুয়ে আছে, তারাও আমাদের মতো একদিন এরকম বসে থেকে আলোচনা শুনেছে। আজকে নাই, কিন্তু মাইকের আওয়াজ তারা শুনতেছে। আমরাও একদিন থাকবো না, আমাদেরকেও চলে যেতে হবে, আমাদেরকেও কবরে শুইতে হবে। আমাদের এই জায়গায় বসে থেকে কেউ আলোচনা করবে, কিন্তু আমরাও আওয়াজ শুনতে পাবো, আমরা আর থাকবো না। ঠিক কি না? জোরে কর, জোরে কর। আমরা কি থাকতে পারবো? জোরে বলেন, থাকতে পারবো? আমি আপনাদেরকে বলবো, মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন যারা, আসুন মাঠের মধ্যে আসুন। ও মুসলমান, কিয়ামতের ময়দানে এটা সাক্ষী হবে। কথা ঠিক কিনা? জোরে বল। ও মা বোনেরা, ভালো করে খেয়াল করে কথা শুনেন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা নিজেও কাঁদতেছে, বলতেছে আব্বা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবে। ফাতিমা, আল্লাহর রাসূল ফাতিমাকে সবচেয়ে বেশি মহব্বত করতেন। ফাতিমা সম্পর্কে আমার নবী বলেছেন, ফাতিমাতুম বিদআতুম মিন্নি, ফাতিমা হলো আমার শরীরের অংশ, আমার গোশতের টুকরা। আল্লাহর রাসূল ফাতিমা সম্পর্কে বলেছে, ফাতিমা হলো আমার শরীরের অংশ। ও মা বোনে, এই ওয়াজটা আপনাদের মনে রাখা লাগবে গো মা। ও মা, আমি আপনাদেরকে এই ওয়াজটা মনে রাখার জন্য বয়ান করে যাইতেছি রে মা। একটা জিনিস ভালো রাখবেন, ফাতিমা হলো জান্নাতের সর্দারনি মহিলা। এই মহিলার দাম কম না বেশি? জোরে কন, জোরে কন, আরো জোরে। যেই ব্যক্তি, যেই মহিলা জান্নাতের সর্দারনি, ওর দাম কম না বেশি? জোরে কন, আরো জোরে। যার পারমিশন ছাড়া একটা নারীও জান্নাতে যাইতে পারবে না, ওর দামটা বেশি হওয়ার কথা কিনা? জোরে কন। ও মগো, গড়ায় গড়ায় ফাতিমা কাঁদতেছেন। নবী আমার দুই চোখ দিয়ে পানিগুলো বহে বহে পড়তেছেন। ও মা, ভালো করে এই ইতিহাসটা মনে করবেন, এই কথাটা ভালো করে মনে করবেন, দেখবেন এক ওয়াক্ত নামাজ ছাড়তে মন চাইবে না আপনার। মা গো, ফাতিমার চোখ দিয়ে পানি পড়তেছে, নবীজি কাঁদতেছেন, নবীজিও চিন্তা করতেছেন, আমি তো এখন চলে যাব। ভাই আজরাইল, তুমি এসেছো আমার রূহটা বের করে নিয়ে চলে যাইবা, কিন্তু পৃথিবীর সব মানুষ সহ্য করতে পারলো, ফাতিমা সহ্য করতে পারবে না। কারণ ফাতিমা পাগলের মতো বাবাকে বেশি মহাব্বত করে। যেই কাফেররা নবীজিকে আঘাত করার পরেও নবীজির লোহার টুপি ভেঙে কপালের মধ্যে প্রবেশ করে, আমার নবী কষ্ট পায়, ফাতিমা সহ্য করতে পারে নাই। ফাতিমা দৌড়াইয়া জিহাদের ময়দানে পাগলের মতো দৌড়ায়। সব মানুষ সহ্য করতে পারলো, ফাতিমা সহ্য করতে পারবে না। আমি সব জনকে সান্ত্বনা
দিল আমার ফাতেমাকে সান্ত্বনা দিতে পারবো না। একটু পরে আমার নবী কানে কানে ডাক দিয়ে বলে, বেটি ফাতেমা রে, একটু আয়, আমার কানের কাছে আয়, একটু মুখটা লাগা দেখি, আমার মুখের কাছে মুখটা লাগা দেখি, আমি একটা কথা বলতে চাই। বলে, আব্বা কি আপনি বলতে চান? বলে, বেটি কথা বলতে আমার কষ্ট হয় রে বেটি। বেটি আমার কথা বলতে কষ্ট হয় রে বেটি, তারপরও আমি একটু বলি। বেটি আমার ইন্তেকাল হয়ে গেলে, আমার ইন্তেকালের পর আমার বংশের মধ্যে সর্বপ্রথম তোর সাথে আমার মদিনার জান্নাতুল বাকিতে সাক্ষাৎ হবে। আল্লাহু আকবার। ফাতিমা বুঝতে পেরেছে, ফাতিমার কান্না থেমে গেল অটোমেটিক। হযরত মা আয়েশা ডাক দিয়ে বলে, বেটি বেটি একটু আগে তুমি গড়ায় গড়ায় কাঁদতেছ, কিন্তু কি কথা বলেছে তোমার বাবা যে তোমার কান্না থেমে গেল? ফাতিমা বলে, মা আমার আব্বার ইন্তেকাল হবে এটা সঠিক। ও মা, আমার আব্বার ইন্তেকালের 6 মাস পরে তার নামে আমার আব্বা কি কানে কানে বলছে এটার তুমি খবর পাইয়ে যাইবা। ও মুসলমান, আল্লাহর নবীর ইন্তেকাল হয়, ফাতিমা ঘুমায় আছে, ঘুমের ঘরে আমার নবী যায় হাজির। নবী আমার ঘুমের ঘরে হাজির। নবী আমার বলতেছেন, বেটি রে আমি তোকে নিতে এসেছি। বেটি কোন মেয়ের যখন 10 মাস হয়, 10 মাসের না হলো 2-3 মাস আগেই তাকে নিতে যায়। কেন? স্বামীর বাড়ির থেকে বাবার বাড়িতে নিয়ে আসে, এই জন্য নিতে যায়। আর আমি তোকে নিতে এসেছি মাত্র 27-28 বছর তোর বয়স। আমি তোকে নিতে এসেছি, এই দুনিয়ার জন্য নিতে আসি নাই, আমি তোকে নিতে এসেছি পরকালের জন্য। আল্লাহু আকবার। মুসলমান, মুয়াজ্জিন আযান দেয়, আযান, মুয়াজ্জিনের আযান শেষ, হযরত আলী ঘর থেকে বের হয়ে যায়। হযরত আলীকে কিছুই বললেন না। মা ফাতিমা উঠলেন, উঠে ওযু করলেন, ওযু করে নামাজ আদায় করলেন। নামাজ পড়ার পর মা ফাতিমা 2 চোখ বেয়ে বেয়ে পানিগুলো পড়তেছেন। ও মুসলমান, সুন্দর করে বাড়ি ঘরগুলো পরিষ্কার করলেন, ঝাড়ু ঝাঁটা দিলেন। ও মুসলমান, ঝাড়ু ঝাঁটা দেওয়ার পর সুন্দর করে হালুয়া আর রুটি পাকাইলেন। ইমাম হাসান আর ইমাম হুসাইন ডান দিক বাম দিক থেকে মায়ের কাছে যায়, মা আদর করে, গালের মধ্যে চুমু দেয়। মা ফাতিমার চোখ বেয়ে বেয়ে পানিগুলো পড়তেছে। হুসাইন বেশি চালাক, বলতেছে, মা এইরকম করে তো তুমি কোনোদিন কান্দো না, মা এইরকম করে কেন তুমি কাঁদতেছ? হযরত মা ফাতিমা জবাব দেয় না। মা ফাতিমা বুকের মধ্যে কথাটা গোপন করে রাখে আর বলে, এই জন্য কাচ্ছি রে হুসাইন, আজ বিকাল বেলা কাকে মা বলে ডাক দিবি? কে তোদের কথা শুনবে? একটু পরে হযরত আলী ঘরের ভিতরে ঢুকলেন। হযরত আলীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আলী, স্বামী আমার। সালাম গ্রহণ করার পর হযরত আলী তাকায় দেখতেছে পুরা বাড়িটা যেন একবারই পরিষ্কার পরিচ্ছন্ন। হযরত মা ফাতিমাকে জিজ্ঞেস করতেছে, ফাতিমা রে আজকে কি আমার বাড়িতে কি কোনো মেহমান আসবে নাকি? এত সুন্দর করে বাড়িটা পরিষ্কার করে রাখছ, হাসান হুসাইনকে এত সুন্দর নতুন জামা কাপড় পরায় রাখছ, কি ব্যাপার, কোনো মেহমান আসবে নাকি? হযরত মা ফাতিমা বলতেছে, স্বামী তুমি খানা খাও। ও স্বামী, এমন একজন মেহমান আজকে আমার বাড়িতে আসবে, যেই মেহমান আজকে আসার পরে ওই মেহমানের আমার বাড়িতে আসার জন্য তার দরজা বন্ধ। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু, হযরত আলী এত বড় একজন আলেম, কথার অর্থ বুঝতে পারে না। খানা খাইতে দেয়, ফাতিমার 2 চোখ বেয়ে বেয়ে পানিগুলো পড়তেছে। বলতেছে, বিবি রে হাসান হুসাইনকে এত সুন্দর করে
সাজায় রাখছো, ও বিবি বাড়ি ঘরগুলো পরিষ্কার করে রাখছো, ও বিবি কোন মেহমান আসবে রে বিবি? হযরত মা ফাতিমা বলতেছে, স্বামী আজকে তোমার সাথে আমার জীবনে 3টা কথা আছে। ও স্বামী, জীবনও কিচ্ছু চাই নাই, আমাদের বিবিরা চাই নাই, এইরকম বিবি কি পাওয়া যাবে নাকি বলেন? নতুন নতুন শাড়ি দিলেন, নতুন নতুন গয়না দিলেন, সব কিছু দিলেন, তারপরও একটু ঝগড়া লাগলে বলে তুমি আমাকে জীবনে কিচ্ছু কিনে দিলা না। কথা ঠিক কিনা জোরে কর। ও মুসলমান, ভালো করে শোনেন, স্বামী যতক্ষণ বাড়িতে থাকে ততক্ষণ বউ স্বামীর কথা মানে। স্বামী যখন অফিস আদালতে চলে গেল, কাজ কামে চলে গেল, ও মহিলা, ও মা বোন, ভালো করে কথাটা মনে রাখবেন, আপনার চরিত্র তখন স্বামীর জন্য আকৃষ্ট থাকে না। অনেক মা বোন আছে তখন পার্শ্বের দেবরের সাথে, পার্শ্বে অনেক রাস্তার ছেলের সাথে কিন্তু ফষ্টি নষ্টি আলাপ করে। কথা ঠিক কিনা জোরে কর। ও মা, আপনাকে আমি বলে যাই আজকে দায়ীপুকুরিয়া তাফসিরুল কোরআন মাহফিলে, মাগো ভালো করে মনে রাখবেন, আপনার এই স্বামী আপনাকে সুখে রাখার জন্য মাথার ঘাম পায়ে ফেলাইয়া ওই ক্ষেতের মধ্যে যায় মানুষের কাজ করে রে বা। ও মা, আপনি যদি ওই ক্ষেতের মধ্যে রোদের মধ্যে ওই স্বামীর কষ্ট দেখতেন, এমনিতে চোখের পানি বের হতো। কথা ঠিক কিনা? আপনি জানেন না, আপনার ওই 2টা সন্তানকে সুখে রাখার জন্য আপনার স্বামী বিদেশ যায় কাজ করতে রে মা। আপনি জানেন না বিদেশে কত কষ্টে আপনার স্বামী থাকে। আপনি টেলিফোনে কথা বলেন, আপনার স্বামী দুঃখের কথাগুলো চেপে রেখে কথাগুলো বলতে পারে না, এই জন্য জিজ্ঞেস যখন করেন হাসি মুখে কথা বলে। আজকে মা বোন স্বামীর খেদমত করবেন, স্বামীকে মহাব্বত করবেন। ও মা বোন, স্বামীর খেদমত করবেন, স্বামীর মহাব্বত করবেন, স্বামীকে ভালোবাসবেন। আজকে আমাদের ঘরের মধ্যে স্বামীর ভালোবাসা নাই, স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত নাই। অথচ নবী আমার বলেছেন, আইয়ু ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। যেই স্ত্রী এখন মারা গেল, স্বামী সাক্ষী দেয় স্ত্রী ভালো ছিল, তাহাজ্জুদের সময় আমার ওযুর পানি গরম করে দিত। আল্লাহর রাসূল বলেছেন ওই স্ত্রীর স্থান হলো জান্নাতে। সুবহানাল্লাহ। ও মা, ভালো করে শোনেন, ফাতিমা রাদিয়াল্লাহু আনহার চোখ বয়ে বয়ে পানি পড়তেছে। হযরত আলী জিজ্ঞেস করতেছে, বলতেছে, বিবি কি তোমার 3টা দাবি? এমন ভাবে একটা কথা মা ফাতিমা হযরত আলীকে বলেছে, কলিজার মধ্যে আঘাত লেগেছে, কলিজার মধ্যে আঘাত। হযরত আলী সহ্য করতে পারে নাই। প্রথমেই হযরত আলীকে বলতেছে, ও স্বামী, জীবন চলার পথে ভালো মন্দ কথাবার্তা হয়েছে। ও স্বামী, ভালো করে শোনেন মুসলমান ভাইরা, জীবন চলার পথে স্বামী স্ত্রীর মধ্যে ভালো মন্দ কথা হয়েছে। আজকে আমার 3টা দাবির মধ্যে 1 নাম্বার দাবি হলো, আজকেই আমি কবর জগতে চলে যাব। চিন্তা করে দেখেন, 27-28 বছর বয়স, এখন